দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 131। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর অসুখে পড়লেন, গলায় ব্যথা, বড় গরম পড়েছে। বললেন মাস্টারকে, একটু একটু বরফ খেয়েও। মৃদু মৃদু হাসল মাস্টার। গরমে আমারও বাবু বড় কষ্ট হচ্ছে। তা বরফ খেয়েই বা বিশেষ লাভ কি? এই দেখো না, কুলফি বরফ বেশি একটু খাওয়া হয়ে গিয়েছিল, গলায় এখন বিচি হয়েছে। এই প্রথম সূত্রপাত অসুখের। মাকে বলেছি, মা ব্যথা ভালো করে দাও, আর কুলফি খাবো না। শুধু কুলফি না, আবার বলেছি, মা বরফও খাবো না আর। যে কালে বলেছি একবার মাকে, আর খাবো না কোনো দিন। কিন্তু জানো, সরল স্বভাব বালকের মতো বললেন। মাঝে মাঝে এমন হঠাৎ ভুল হয়ে যায়। সেদিন বলেছিলাম মাছ খাবো না রোববার, কিন্তু জানো ভুলে খেয়ে ফেলেছি। মৃদু মৃদু হাসল মাস্টার। কিন্তু জানো, গম্ভীর হলেন ঠাকুর, জেনে শুনে হবার জো নেই। কলকাতা থেকে হঠাৎ একজন ভক্ত এসে হাজির, সঙ্গে বরফ নিয়ে এসেছে ঠাকুরের জন্যে। কৌতূহলী হয়ে তাকালেন মাস্টারের দিকে। ছেলে মানুষ যেমন করে তাকায় লোভালু চোখে, জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, খাবো কি? মাস্টার চুপ করে রইল। হ্যাঁ গা বলো না, খাবো কি? আবার জিজ্ঞেস করলেন বালকের মতো। আজ্ঞে, মাস্টার বললে কুণ্ঠিত হয়ে, মাকে জিজ্ঞেস করে নিন, যদি তিনি না করেন। খাবেন না, খেলেন না ঠাকুর। এমনই বালক স্বভাব, এমনই সর্ববন্ধনহীন সর্বানন্দ। স্টারে দক্ষযজ্ঞ দেখতে গিয়েছেন, সঙ্গে রামলাল। কিছু খেয়াল নেই, যে পথে মেয়েরা ঢোকে সেই পথে এসে পড়েছেন। এতটুকু পিছিয়ে যাবার চেষ্টা নেই। যে মেয়েটিকে কাছে পেলেন তাকে জিজ্ঞেস করলেন, ওগো, গিরিশকে একবার ডেকে দাও না। গিরিশের নিমন্ত্রণেই এসেছেন। চৈতন্য লীলার পর এবার দক্ষযজ্ঞ, কৃষ্ণ কীর্তনের পর শিব বন্দনা, নবী ননির দশাশ্বমল, কৃষ্ণ আর শুদ্ধ স্ফটিক ও সংকাশ শিব। কে এসে পড়েছেন নিভৃত প্রকোষ্ঠে জানে না হয়তো মেয়েটি। এক চোখে তাকিয়ে রইল। পর্বতের মধ্যে মহামেরু, নক্ষত্রের মধ্যে চন্দ্রমা, কে তুমি? বলো গে, দক্ষিণেশ্বর হতে সব এসেছে। পড়িমড়ি করে ছুটে এসেছে গিরিশ। ছুটে এসেই লুটিয়ে পড়ল পায়ের ওপর। ওঠো গো ওঠো, জামাই যে ময়লা লাগলো। ময়লা লাগলো না ময়লা গেল? মেয়েদের দিকে তাকিয়ে বললে উদ্দীপ্ত হয়ে, সবাইকে ডাক, পায়ে লুটিয়ে পড়, লুটিয়ে পড়, মহাভাগ্য তোদের, তিনি পদ ভুলে এসে পড়েছেন। ওরে, এমন সুযোগ আর পাবি নে। কে কোথায় সাজগোজ করছিল সব ফেলে রেখে ছুটে এলো, প্রণাম করতে লাগলো একে একে। একই সেই ভুবন ভয় ভঙ্গ চতুর্বর্গ বদান্য শিব নয়? ওঠো ওঠো মায়েরা, আনন্দময়ীরা। মুক্ত হস্তে ঠাকুর কৃপা বর্ষণ করতে লাগলেন। নেচে গেয়ে অভিনয় করে সর্বজীবকে আনন্দ দিচ্ছ, নিত্য বসতি করো এই আনন্দে।
যাও এবার সাজগোজ সেরে নামোগে। দক্ষ সেজেছে গিরিশ। হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়ল স্টেজে। বীর দর্পে ঘোষণা করল, শিব নাম ঘুচাইব ধরাতল হতে। বালকের মতো বিস্ময় বিহল চোখে দেখছেন সব ঠাকুর। গিরিশের কথা শুনে লাফিয়ে উঠলেন ঠাকুর। ওরে রামলাল, এ শালা আবার বলে কি রে? বলে কি না শিব নাম ঘোচাবে। এতদিন ধরে তবে ওকে শেখালাম কি? ও কথা গিরিশ বলছে না, দক্ষ বলছে। গিরিশ বলছে না? যেন অবাক হলেন ঠাকুর। না, ওটা দক্ষের কথা। গিরিশ আর দক্ষ যে আলাদা এ ভেদ ভুলে গিয়েছেন। যে পোশাকেই এসে দাঁড়াক, যে অবস্থাতেই, গিরিশ সবসময়ই গিরিশ। এই বালক স্বভাব। রাজার পার্টে বাপ অভিনয় করছে, মার কোলে বসে দেখছে তার ছোট ছেলে। মা, বাবা আবার কখন আসবে? কোন দৃশ্যে? এই শুধু তার জিজ্ঞাসা। রাজার আবির্ভাবের কথা নিয়ে সে মাথা ঘামায় না। নাটকে আছে বিদ্রোহী সেনাপতি রাজাকে হঠাৎ অস্ত্রাঘাত করে বসবে। সেই দৃশ্যে যেমনই সেনাপতি রাজাকে তলোয়ারের ঘা দিল, ছোট ছেলে মার কোলে বসে কেঁদে উঠল, মা, বাবাকে মারলে। ওটা যে রাজার উপর আঘাত, তা কে বোঝায় সেই ছেলেকে? তার চোখে রাজা নেই, শুধু তার বাবা। তেমনি ঠাকুরের কাছে দক্ষ নেই, শুধু গিরিশ। যে গিরিশ ভক্ত বহিরব, সে শিবনাম উচ্চারণ করবে না? ভয় নেই, দক্ষ মানে গিরিশ আবার বলবে শিবনাম। বলবে তো? দেখিস, যেন আশ্বস্ত হলেন। দাঁড়িয়ে পড়েছিলেন, বসলেন আবার চেয়ারে। সেবারে গিয়েছিলেন প্রহ্লাদ চরিত দেখতে। গিরিশকে বললেন, বাহ, তুমি বেশ লিখেছ। লিখেছে মাত্র, গিরিশ বললে বিনীতভাবে, কিন্তু ধারণা কই? ধারণা না হলে কি এত সব লেখা যায়? ভিতরে ভক্তি না থাকলে আঁকা যায় কি চালচিত্র? প্রহ্লাদ পড়তে এসেছে পাঠশালায়। তাকে দেখে ঠাকুরের আহ্লাদ আর ধরে না। সস্নেহে তাকে ডেকে উঠলেন প্রহ্লাদ বলে। বলতে বলতে সমাধিস্থ। হাতির পায়ের নিচে ফেলেছে প্রহ্লাদকে। ঠাকুর কাঁদতে শুরু করলেন। ফেলেছে অগ্নিকুণ্ডে। আবার কান্না। গোলকে লক্ষ্মীনারায়ণ বসে আছেন প্রহ্লাদের প্রতীক্ষায়। ঠাকুর আবার সমাধিস্থ। অসুরদের পুরোহিত শুক্রাচার্য, তার দুই ছেলে ষণ্ড আর অমর্ক, প্রহ্লাদের দুই মাস্টার। অসুররাজ বিষ্ণুশত্রু হিরণ্যকশিপু ছেলের পড়াশোনা নিয়ে আর ভাবে না। যজ্ঞ হাতেই তাকে সমর্পণ করা হয়েছে। একদিন গৃহাগত ছেলেকে কোলে নিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞেস করলে, যা এতদিন শিখলে তার মধ্যে তোমার সবচেয়ে কি ভালো মনে হয়? প্রহ্লাদ বললে, বাবা, এই অন্ধকূপ সংসার ত্যাগ করে বনে গিয়ে শ্রীহরির আশ্রয় গ্রহণ করার কথাটি সবচেয়ে ভালো, সবচেয়ে সুখময় মনে হয়েছে। কোল থেকে নামিয়ে দিল ছেলেকে। গুরুরা টেনে নিয়ে গেল। জিজ্ঞেস করলে, প্রহ্লাদ, এ তুমি নিজের থেকে বললে, না আর কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে? আর কেউ শিখিয়ে দিয়েছে, স্মিত হাস্যে বললে প্রহ্লাদ। যিনি শিখিয়ে দিয়েছেন, যার আকর্ষণে আমার এই মতি হয়েছে, তিনি শ্রীহরি শ্রীবিষ্ণু। তর্জন, গর্জন, দণ্ড, বেত্র বহু আকর্ষণে আমার এই মতি হয়েছে, তিনিই শ্রীহরি শ্রীবিষ্ণু। তর্জন, গর্জন, দণ্ড, বেত্র বহু শাসন পীড়ন শুরু করলো মাস্টাররা। নতুন করে শেখালো সব জাগতিক কর্মকাণ্ডের কথা। আবার নিয়ে এলো বাপের কাছে।
এইবার বলো সর্বোত্তম কি তুমি শিখে এলে? পিতাকে বন্দনা করে প্রহ্লাদ বললে, নবলক্ষণা শিখে এসেছি। নবলক্ষণা? হ্যাঁ, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই নবলক্ষণা ভক্তি বিষ্ণুকে অর্পণ করাই সর্বোত্তম শিক্ষা। এবার দৈত্যরাজ খেপে গেল মাস্টারদের ওপর। এই মারে তো সেই মারে। ষণ্ড অমর্ক বলে, প্রভু এই শিক্ষা আমরা দিইনি, আর কেউই দেয়নি। এই বুদ্ধি ওর স্বভাবজ। প্রহ্লাদও সায় দিল, বললে, বাবা সাধ্য নেই, বিষয়াসক্ত স্বয়ংবদ্ধ জীব শ্রীকৃষ্ণে মতি জন্মায়, এ মতির দাতা তিনি। মাটিতে ছুঁড়ে ফেলল ছেলেকে, সবলে লাথি মারল হিরণ্যকশিপু। অসুরদের বললে, শিগগির একে বধ করো। মাত্র 5 বছরের শিশু, একে না আমার পরম শত্রু বিষ্ণুর সেবক? দুষ্ট অঙ্গের মতন এ পরিত্যাজ্য। তীক্ষ্ণ শূলে প্রহ্লাদকে বিদ্ধ করল অসুরেরা। উপবাস করিয়ে রাখো, সাপ দিয়ে দংশন করাও, হাতির পায়ের নিচে ফেলো, ফেলো তপ্ত কটাহে, পর্বত শৃঙ্গ থেকে নিক্ষেপ করো। পরব্রহ্মে সমাহিত প্রহ্লাদকে কে স্পর্শ করবে? সব চেষ্টা নিষ্ফল হলো। মহাভাবনায় পড়ল হিরণ্যকশিপু। প্রভু আপনি ত্রিজগৎ বিজয়ী, বললে ষণ্ড অমর্ক। ছোট একটা ছেলের জন্যে কেন ভাবছেন? পিতা শুক্রাচার্য শিগগিরই ফিরে আসবেন। যতদিন না আসেন ততদিন আমাদের কাছে ওকে পাশবদ্ধ করে রেখে যান, দেখি আর একবার চেষ্টা করে। দেখো, যারা খেলা করে বেড়ায় সেসব ছেলেদের দলে ভিড়িয়ে দাও। আবার শুরু হলো নতুন প্রয়াসের পরিচ্ছদ। পড়াশোনা যখন বন্ধ থাকে তখন দল পাকিয়ে আসে সব সমবয়সীরা, হেলা ফেলার খেলায় ডাক দেয়। প্রহ্লাদ বললে, মনুষ্য জন্ম দুর্লভ, মনুষ্য জন্মে পুরুষার্থ সাধন। কিন্তু মনুষ্য জন্ম নশ্বর, অধ্রুব, সুতরাং বাল্যেই ভাগবত ধর্মের আচরণ করবে। এ আবার কেমন তর কথা? হ্যাঁ, বিষ্ণুই সর্বভূতের আশ্রয়, সকলের প্রিয়, সকলের বান্ধব স্বরূপ। আয়ু বড় জোর 100 বছর, যার অর্ধেক যাচ্ছে ঘুমে। 20 বছর অনর্থক ক্রীড়ায়, 20 বছর জরাজনিত অক্ষমতায়, বাকি সময় যাচ্ছে স্ত্রী পুত্র বিষয়ভোগের আসক্তিতে, ত্রিতাপে জর্জরিত হয়ে। কেশকার কীট যেমন নিজের জালে বদ্ধ, তেমনি কামিনীর ক্রীড়া মৃগ সন্তানের শৃঙ্খল রজ্জু। হে দৈত্য বালকগণ, মুকুন্দ শরণাগতি ও তার পদসেবায় এই ক্লেশ ক্লেদ থেকে মুক্তি আর মঙ্গলের উপায়। প্রহ্লাদ এত কথা জানল কি করে? বলা বলি করতে লাগলো ছেলেরা। যতদিন মাতৃগর্ভে ছিলাম নারদ আমাকে ভক্তিতত্ত্ব উপদেশ দিয়েছেন, সেই স্মৃতি ত্যাগ করেনি আমাকে। হে বয়স্যগণ, আমার বাক্যে শ্রদ্ধা করো। বালকেরও ভাগবতী মতি জন্মাতে পারে, বয়স বা বিকার দেহের, আত্মার নয়। খনি খুঁড়ে যেমন সোনা, তেমনি এই দেহক্ষেত্রে আত্মযোগের দ্বারা ব্রহ্মত্ব লাভ। প্রহ্লাদ চরিত্র প্লে হবার পর বিবাহ বিভ্রাট হবে। গিরিশ ঠাকুরকে বলছে শুনে যেতে। না, প্রহ্লাদের পর আবার ওসব কি? গোপাল ওরের দলকে তাই বলছিলাম, শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো। বেশ ভগবানের কথা হচ্ছিল, শেষে কিনা বিবাহ বিভ্রাট, সংসারের কথা। কি লাভ হলো? যা ছিলুম তাই হলুম। থাক তবে। কিন্তু কেমন দেখলেন প্রহ্লাদ চরিত্র?
দেখলাম তিনিই সব হয়েছেন। মেয়েরা আনন্দময়ী মা, এমনকি গোলকে যারা রাখাল সেজেছে তারাও সাক্ষাৎ নারায়ণ। ঈশ্বর দর্শনের লক্ষণ কি? একটি লক্ষণ আনন্দ, নিঃসংকোচ আনন্দ। যেমন সমুদ্র, উপরে হিল্লোল কল্লোল, নিচে স্থির জল, গভীর জল, কখনো বালকের ভাব। আট নেই, যেমন কাপড় বগলে করে বেড়ায়, কখনো পৌগণ্ড ভাব ফষ্টি নষ্টি করে, কখনো যুবার ভাব। যখন কর্ম করে, লোকশিক্ষা দেয়, তখন সিংহতুল্য। ঈশ্বর নিজেই যে বালক, তাই তো বালক ভাবটি এত মধুর, এত আত্মীয়। ছোট্ট তক্তাপোষের ওপর মুখখানি চুন করে বসে আছেন। ব্যথা বেড়েছে, গলায় কে ডাক্তারির প্রলেপের পোঁচ দিয়েছে। চারদিকে ভক্তদের কড়া নিষেধ, যেন মুক্ত হরিণকে বেঁধেছে দড়ি দিয়ে। রুগ্ন ছেলেটির মুখের মতনই মুখখানি করুণ। সবচেয়ে কঠিন কথা, কথা বলা যাবে না। কথা একবারে বন্ধ করলে চলে কি করে? প্রতিবাদ করছেন ঠাকুর। কত লোক কত দূর থেকে আসছে, একটা কথা শুনে যাবে না? কি দরকার? আপনাকে দেখলেই আনন্দ, কে একজন ভক্ত বললে। তুই বললেই হলো, দেখেই সব, কথায় কিছু নেই। তোর তো দেখে আনন্দ, কিন্তু আমার আনন্দ যে বলে। মাগো, যত সব এঁদো রোথো লোক আনবি, 1 সের দুধে 5 সের জল, আমি কত আর ফুঁ দিয়ে জাল ঠেলবো? আমার চোখ গেল, হাড়মাস মাটি হলো, আমাকে রেহাই দে। কত আমি করতে পারবো না, আমার কি দায় পড়েছে? তোর শখ থাকে, তুই করগে যা। বেছে বেছে সব ভালো লোক আনতে পারিস না, যাদের 2-1 কথা বললেই হবে? এ যে একেবারে বাজে লোকের ভিড় লাগিয়েছিস। লোকের ভিড়ে আমার নাইবার খাবার সময় নেই। এই তো একটা মাত্র ফুটো ঢাক, রাত দিন বাজালে কদিন আর টিকবে বল? গলা দিয়ে রক্ত বেরোলো ঠাকুরের। একটি ভক্ত মেয়ে চলেছে ঠাকুরের কাছে। ওগো, তার হাত দিয়ে যদি একটু দুধ পাঠায়, নিয়ে যাবি ঠাকুরের জন্যে? শুধলে তাকে তার প্রতিবেশিনী। দক্ষিণেশ্বরে আবার দুধের অভাব? ঠাকুরের জন্যে কত বরাদ্দ দুধ, কতবার নৈবেদ্য নিবেদন, নিতে রাজি হয় না ভক্ত মেয়ে। শুধু 1 ঘটি দুধ নিয়ে যা, ঠাকুরকে খাইয়ে আয়। হাতে করে ঘটি বয়ে যেতে পারবো না বাপু, অনেকটা রাস্তা। অনুনয় শুনল না। খালি হাতে গেল দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে গিয়ে শুনল দুধ ভাত ছাড়া আর কিছু মুখে উঠছে না ঠাকুরের। আর এমন দুর্দৈব, আজ 1 ফোঁটাও দুধ জোগাড় হয়নি কালীঘরে। শ্রীমা চোখে আধার দেখছেন। খাওয়াবেন কি ঠাকুরকে? ছি, কেন আমি সেই সাদা দুধ ফেলে এলাম? আমার মতো আছে কি কেউ অভাগিনী? মনের মধ্যে ভক্ত মেয়ে হাহাকার করতে লাগলো। এখন আমি কোথায় যাই? কে আমাকে দুধ দেয়? পাড়িগিন্নির নাম করলে কেউ কেউ। কাছেই থাকে এক হিন্দুস্তানি মেয়ে, গরু আছে বাড়িতে, দুধ বেচে। কিন্তু বেচবার মতো নেই কিছু আজ উদ্বৃত্ত। 1.5 পোয়া টাক ছিল, তা এই দেখ জাল দিয়ে রেখেছি। ওই জাল দেওয়া দুধই আমাকে দাও, আমার দারুণ দায়। আমার ঠাকুর না খেয়ে রয়েছেন। বলো কত দাম নেবে? যা চাও তাই নাও। অনেক সাধ্য সাধনা করে কিনে আনলে দুধ। ভাত চটকে সেই দুধটুকুই খেলেন ঠাকুর। কত বড় তৃপ্তির সাগর উতলাচ্ছে সেই ভক্ত মেয়ের বুকের মধ্যে। আঁচাবার সময় জল ঢেলে দিল ঠাকুরের হাতে। কানের কাছে মুখ এনে সহসা ঠাকুর বললেন, ওগো, তোমার সেই মন্ত্রটি আমাকে দেবে? কোন মন্ত্র? চমকে উঠল সেই ভক্ত মেয়ে।
সেই যে সিদ্ধিমন্ত্র পেয়েছিলে কর্তা ভজাদের এক মেয়ের কাছ থেকে, সেইটি। কণ্ঠস্বরে ব্যথা ঝরে পড়ল। ওগো, গলায় বড় বেদনা। তোমার ওই মন্ত্রটি উচ্চারণ করে গলায় একবার হাত বুলিয়ে দেবে? আশ্চর্য, ঠাকুর কি করে জানলেন? গায়ে কাঁটা দিয়ে উঠল মেয়ের। কোনো কালে কি সকাম সাধনায় ওই মন্ত্র সে শিখেছিল গোপনে, তা তার জানবার কথা নয়। ঠাকুরের পায়ে শরণ নিয়ে জীবনের সকল কথাই তাকে সে খুলে বলল। শুধু এই মন্ত্র নেওয়ার কথাটিই বলেনি, কামনা সিদ্ধির জন্যে মন্ত্র নেওয়া। এ শুনলে ঠাকুর যদি অসন্তুষ্ট হন, তারই জন্যে চেপে গিয়েছিল। কিন্তু আশ্চর্য, কিছুই তো তাকে লুকোবার নেই। লজ্জায় অবনত মুখে গেল সে শ্রীমার দুয়ারে। বললে তার ধরা পড়ার কথা। মা বললেন, কোনো ভয় নেই, এখন তো সে মন্ত্র ফেলে দিয়েছ। নিষ্কাম হয়ে ঈশ্বরকে ডাকাই যে কর্তব্য, বুঝেছ এই সার কথা। জানো, এর কাছে আসার আগে আমিও ওই মন্ত্র শিখে নিয়েছিলাম। কত লোকে কত কথা বলেছে, ওই মন্ত্র ওদের পরামর্শই নেওয়া। একদিন ঠাকুরকে বললুম সব খোলাখুলি। একটুও রাগ করলেন না, শুধু বললেন, মন্ত্র নিয়েছ, তাতে কি, এখন ইষ্টপাদ পদ্মে সমর্পণ করে দাও। ভালো মন্দ, সূচি অসুচি, সকাম নিষ্কাম সব বিসর্জন দাও তার পদপ্রান্তে। তিনি আর কিচ্ছু চান না, শুধু চান মন মুখের সমতা। নিজ লাভ তুষ্ট শশান্ত রূপ আশুতোষকে দেখো। সামান্য মৃত্তিকায় তার মূর্তি, একটু গঙ্গা জল আর দুটো বেলপাতায় তার উপকরণ, তুচ্ছ গালবাদ্যেই তার পরিতোষ। আর কিছু না থাকে, দাও তাকে অন্তরের সারল্য। সরল হওয়া মানেই নির্মল হওয়া। তিনি যে নির্মল চক্ষু, কি তার থেকে গোপন করবে? কোন গুহায় গিয়ে মুখ ঢাকবে? তিনি যে আরো গভীরে। কি আচ্ছাদন আছে তোমার আবৃত করবার? তিনি অনিরুদ্ধ। ঠাকুরকে কলকাতায় নিয়ে আসা হলো চিকিৎসার জন্য। প্রথমে উঠলেন দুর্গাচরণ মুখুজ্জে স্ট্রিটের ছোট বাড়িতে। ছাদ থেকে গঙ্গা দেখা যাবে, এইটুকু এখানে প্রশান্তি স্পর্শ। ছাই, ওটুকু গঙ্গায় আমার কি হবে? রাত দিন নিত্য আমি ছিলাম প্রশস্ত বাহিনী গঙ্গার কাছটিতে, আমার বিস্তীর্ণ দক্ষিণেশ্বরের বাগানে মুক্ত বাতাসের উদারতায়। এ আমাকে কোথায় এনে বন্দি করলি? একদিন হেঁটে চলে গেলেন বলরামের বাড়ি। তবু এখানে কিছুটা খোলামেলা আছে, অন্তত সুবাবহ ভক্তির বিশুদ্ধতা। আসতে লাগলো কবিরাজের দল। গঙ্গাপ্রসাদ, গোপীমোহন, নবগোপাল, দ্বারিকানাথ। ডাক্তাররা যাকে বলে ক্যান্সার, কবিরাজের ভাষায় রোহিণী। গঙ্গাপ্রসাদ বললেন ভক্তদের, শাস্ত্রে আছে বটে চিকিৎসার বিধান, কিন্তু অসাধ্য আরোগ্য। কবিরাজের কোনো ওষুধই লাগলো না। শেষে ঠিক হলো হোমিওপ্যাথি করানো যাক। শ্যামপুকুর স্ট্রিটে নেওয়া হলো বাড়ি ভাড়া। ডাকো মহেন্দ্র সরকারকে। অসহ্য ক্লেশ ভোগ করছেন, অথচ অবিচাল্য। পর্বত চূড়ারও বোধ করি ধৈর্যের সীমা আছে। বজ্র পড়লে তাও ভেঙে পড়ে, কিন্তু এর ধৈর্যের বুঝি সীমা নেই। বজ্রের বন্যি জ্বালাও বুঝি ওই শান্ত শীতল বক্ষের স্পর্শে নিভে গেছে। তাই অপার বিশ্বাসী তোমার দুর্গ হোক, তপস্যা আর আত্মসংযম হোক অর্গল, ধৈর্য হোক দুর্ভেদ্য প্রাচীর। তারপর তোমার ধনু উত্তোলন করো। ধর্মই তোমার ধনু নিষ্ঠা, আর ধর্মই তোমার ধনু, নিষ্ঠা তার জ্যা।
শান্তি আর অটনি, সত্য সহায়ে তোলা তোমার ধনু, প্রেমরূপ স্বর যোজনা করো, ভেদ করো তোমার কর্মরূপ বর্ম, সর্বসংগ্রামে জয়ী হও। শাঁখারিটোলায় ডাক্তারের বাড়ি এসেছে মাস্টারমশাই, নিয়ে যাবে তাকে শ্যামপুকুর। ডাক্তার তার গাড়িতে তুলে নিল মাস্টারকে। বহু জায়গায় ডাক, ঘুরে ঘুরে ফিরতে লাগলো ঘরে ঘরে। প্রথমে চোরবাগান, পরে মাথা ঘষার গলি, শেষে পাথুরিয়া ঘাটা, বড়বাজার হয়ে সর্বশেষে শ্যামপুকুর। সমস্ত জ্ঞান তর্ক পেরিয়ে সর্বশেষে শরণাগতি। ঠাকুরের সেবার কথা উঠেছে। তোমাদের কি ইচ্ছে, ওকে আবার দক্ষিণেশ্বর পাঠানো? ডাক্তার জিজ্ঞেস করল মাস্টারকে। না, তাতে ভক্তদের বড় অসুবিধে। কলকাতায় থাকলে সবসময় যাওয়া আসা যায়, দেখতে পাওয়া যায় সর্বদা। কিন্তু এটা তো অনেক খরচ। তা হোক, ভক্তদের তার জন্য বিন্দুমাত্র কষ্ট নেই। যাতে তার পরিপূর্ণ সেবা করতে পারে তাই তাদের একমাত্র চেষ্টা। মাস্টার বললে গাঢ় স্বরে, একমাত্র আরাধনা। খরচ এখানেও সেখানেও। খরচের কথা কেউ ভাবে না, তবু যে সর্বক্ষণ দেখতে পাচ্ছি চোখের উপর, এই একমাত্র সান্ত্বনা। সব ভক্তকে মেলাবার জন্যই তো ঠাকুরের অসুখ, এক সুতোয় গাঁথবার জন্যে, এক মন্ত্রে উজ্জীবিত করার জন্যে। সে মন্ত্রটি কি? সে মন্ত্র সেবা। ওরে, শুধু আমার সেবা নয়, সমস্ত মানুষের সেবা। শিব জ্ঞানে জীব সেবা। ওরে, মানুষের মৈত্রী, মানুষের কল্যাণ, মানুষের চেয়ে বড় সত্য আর কিছু নেই। মহাভারতে ভীষ্মের কথা মনে কর, ন মানুষাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ। হরি, আমাকে বিনামূল্যে পার করে দাও। এই বিনামূল্যটি প্রেম, আর পার হতে চাওয়া সমস্ত অহংকারের বিচ্ছেদ উত্তীর্ণ হয়ে মানুষের মৈত্রীতে প্রসারিত হওয়া। ওরে, মানুষের মধ্যেই এই ঠাকুর, পরম পুরুষ ব্রহ্মবিদ, প্রেমেই প্রেম ব্রহ্মবিহার। তুই ধর্ম দিতে যাস নে, আদর্শের সঙ্গে আদর্শের সংঘাত হবে। কিন্তু মৈত্রী দিতে যাস, নেবে পাত্র পরিপূর্ণ করে। মিত্রের অনুরাগপূর্ণ দৃষ্টিতে সকলকে দেখ, সকলেও সেই সাল্লাদ দৃষ্টির প্রত্যার্পণ করবে। আমরা ভদ্র শুনব, ভদ্র দেখব, ভদ্রে প্রেরিত হব। আমাদের চিন্তা কল্যাণ, দর্শন কল্যাণ, কর্ম কল্যাণ, মানব সেবাই মাধব সেবা। তৃতীয় খণ্ড আজ এখানেই সমাপ্ত হলো। পরবর্তী খণ্ড শুরু হবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।